ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন স্কলারশিপ দেশটির সম্মানজনক উদ্যোগগুলোর একটি। এর মধ্য দিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শিক্ষা ও সংস্কৃতি বিনিময়ের কাজ করে ভারত। সক্রিয় হয় জনকূটনীতি। এবছর আইসিসিআর 2026 সেশনের বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের 541 জন শিক্ষার্থী, যার মধ্যে 500 জন দেশটির সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ পেয়েছেন আর 38 জন লতা মঙ্গেশকর স্কলারশিপের আওতায়। প্রকৌশল থেকে সঙ্গীত, নৃত্যকলা সহ পছন্দের বিষয়ে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 3 থেকে 4 বছর মেয়াদী স্নাতক সম্পন্নের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। লখনৌ ইউনিভার্সিটিতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করতে যাচ্ছি ব্যাচেলর ডিগ্রিতে। এটা আসলে একটা বিগ অ্যাচিভমেন্ট, আর আমি আসলে হাই কমিশনকে অনেক বেশি ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য আমাদের বাংলাদেশিদের জন্য। ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স, কত্থক ডান্সের উপরে যাচ্ছি, 3 বছরের কোর্স। ওখানে প্র্যাকটিক্যালি, ফিজিক্যালি সব দিক দিয়ে ভালো ওইখানে শেখায় আর কি। আইসিসিআর কমিউনিটি আর হাই কমিশন অফ ইন্ডিয়াকে অনেক থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা অপরচুনিটি দেওয়ার জন্য। আর আমার 4 বছরের কোর্স, আমি সোশ্যালজি নিয়ে পড়তে যাচ্ছি। আইসিসিআর মতো একটা প্রেস্টিজিয়াস স্কলারশিপ আমাকে দেওয়া হয়েছে। আমি এনআইটি কুরুক্ষেত্রতে বিটেক ইনফরমেশন টেকনোলজিতে 4 বছরের কোর্স আমি পড়তে যাচ্ছি। ডাইভার্স কালচারের সাথে একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, এই জন্য আমি খুবই এক্সাইটেড। শিক্ষার্থীদের এই অর্জনে বিদায়ী আয়োজন করে ঢাকার ভারতীয় দূতাবাস। অংশ নেন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বলেন, শিক্ষার্থীরা রাষ্ট্রদূতের মতো, তারা দেশের প্রতিনিধিত্ব করে। এতে রচিত সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি। কিন্তু এখানটা যারা যারা আপনারা বসে আছেন, যারা যাচ্ছেন, প্লিজ বি ambassador of Bangladesh and India also. Because one of your job is to make sure that these two vibrant people to people, we have excellent relationship. এইটা আপনাদের কাজও আছে, আমাদেরও ওইটাই কাজ আছে। সব সময় একই জিনিস ভাবতে হবে যে আমরা পিপল টু পিপল কিভাবে মিলেমিশে আমরা পুরো একদম আপনার এখানকার কালচার, ওইখানকার কালচার, হাউ উই ক্যান সর্ট অফ গিভ টু ইচ আদার। বৃত্তিপ্রাপ্তদের বাবা মায়ের প্রতিও কৃতজ্ঞ ও যত্নশীল হওয়ার আহ্বান জানান ভারতীয় দূত। ঘরোয়া মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় বিদায়ী আয়োজন ছিল বর্ণিল। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।